সবকিছু তো চলছিল ঠিকঠাক। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আর বাচ্চাদের নিয়ে সৌদি আরবে দিব্যি কেটে যাচ্ছিল সময়। রিয়াদের লাক্সারি অ্যাপার্টমেন্টে CR7 অ্যান্ড ফ্যামিলির সমস্যা হচ্ছিল না কোনো, কিন্তু হঠাৎই কি থেকে যেন কি হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করলো নানা ধরনের হুমকি ধামকি। আল নাসরের হয়ে খেলতেই এসেছিলেন সৌদিতে, দায়ভারটা তাই ওই ক্লাবের ওপরই। হুমকি আসার কারণে চলতি বছরের এপ্রিলে নিজেদের টোটাল সিকিউরিটি সিস্টেম রিপ্লেস করেন রোনালদো। নতুন হেড অব বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয় পর্তুগিজ সিকিউরিটি এক্সপার্ট ক্লডিও মিগুয়েল ভাসকে। এখানেই শেষ নয়, ভাজের নেতৃত্বে এবারে রোনালদোর নিরাপত্তায় যুক্ত হয়েছেন মোট 16 জন বডিগার্ড। তবে সেটা সৌদিতে নয়, অস্ট্রিয়ায়। প্রি সিজন ক্যাম্পেইনের অংশ হিসেবে মাসখানেক সেখানেই ক্যাম্প করছে আল নাসর। আগস্টের 19 তারিখ আল ইতিহাদের বিপক্ষে সুপার কাপ সেমিফাইনাল ম্যাচের আগ পর্যন্ত চলবে বিশেষ এই আউটডোর ক্যাম্প। আর সেখানে এক রোনালদোর সিকিউরিটি প্রোটোকলের দায়িত্ব পালন করবেন ওই 16 জন। দলের সাথে CR7 যদিও এখনও যোগ দেননি, তবে আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছে আল নাসর ম্যানেজমেন্ট। অস্ট্রিয়ান গণমাধ্যমগুলো বলছে ক্যাম্পের সব ট্রেনিং সেশন হবে ক্লোজ ডোর, সেখানে কোনো ফ্যান কিংবা মিডিয়ার অ্যাক্সেস থাকছে না। তবে দলে রোনালদো যোগ দেওয়ার সাথে সাথেই তার ফ্যান বেস হুমড়ি খেয়ে পড়বে, সেটাই স্বাভাবিক। আর তা মাথায় রেখেই এই স্পেশাল সিকিউরিটি মেইনটেইন করা হচ্ছে অস্ট্রিয়ায়। এসব অবশ্য আল নাসর অথরিটির জন্য নতুন কিছু নয়। 2023 সালে রোনালদো তাদের সাথে যোগ দেওয়ার পর থেকেই মার্কেট ভ্যালু বেড়েছে বহুগুণ। ফ্যান সামাল দিতে মেইনটেইন করতে হচ্ছে বাড়তি সতর্কতা। সম্প্রতি 2027 পর্যন্ত ক্লাবটার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন রোনালদো। সেই চুক্তির আওতায় রয়েছে ওই 16 জন ফুল টাইম সিকিউরিটি স্টাফের বিষয়টিও। রোনালদোকে দলে ভিড়িয়ে অবশ্য আল নাসর আহামরি কিছু করতে পারেনি এখন পর্যন্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে 111 ম্যাচে 99 গোল আর 19 অ্যাসিস্ট। ব্যক্তিগত অর্জন কিছুটা স্বস্তি দিলেও এ পর্যন্ত আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ট্রফি ছাড়া তার নেই দলীয় আর কোনো অর্জন। খালিদ জামিল, একাত্তর।